ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার গতকাল রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় আমরা দেখেছি সাংবাদিক সহ 7 জন কিন্তু আহত হয়েছে। এবং সেই সংঘর্ষের পর 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু মধ্যরাতে অর্থাৎ রাত 3টায় কিন্তু সংবাদ সম্মেলন করে নীলক্ষেত মোড়ে, এবং সেখানে বলে পুরো ঢাকা শহর সকাল 9টা থেকে অর্থাৎ আজকে সকাল 9টা থেকে কিন্তু অবরোধ করার ঘোষণা তারা দেয়। এখন কিন্তু 9টা প্রায় 14 ঘড়ির কাঁটায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আমি অবস্থান করছি। এখন পর্যন্ত বাইরে তেমন কোনো অবরোধের দৃশ্য আমরা দেখিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শুনশান নীরবতা কিন্তু বিরাজ করছে। দর্শক, জানিয়ে দিতে চাই, 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের টিম ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান তিনি কিন্তু বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে 7 কলেজের অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণ ক্ষমতার অধিক শিক্ষার্থী ভর্তির জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছে, এই কথা কিন্তু তারা উল্লেখ করেছে গতকাল রাতে। এবং একটু জানিয়ে দিতে চাই, গতকাল যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার, সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং সেই রাতে নিউ মার্কেট এলাকার এবং নীলক্ষেত মোড় হওয়া সংঘর্ষে যে সাংবাদিক সহ 7 জন আহত হয়েছেন। লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলার পাশাপাশি ইটপাটকেল ছোড়াছুড়িও কিন্তু হয়েছে। এ সময় আশপাশের যে এলাকায় ব্যাপক উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ে এর কারণে। এক পর্যায়ে কিন্তু টায়ারে আগুন জ্বালিয়ে দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। গত রাত আড়াইটা পর্যন্ত কিন্তু দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ক্যাম্পাসে কয়েকশো পুলিশ এবং 2 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়। দর্শক, এখন পর্যন্ত আমরা যে তথ্য আপনাদেরকে দিতে চাইছি, গতকাল রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার, সেই ঘটনার সারসংক্ষেপ এবং আজকে সকাল 9টা থেকে যে পুরো ঢাকা শহর অবরোধ করার যে ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের, সেই ঘোষণার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে কিন্তু দেখাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যুক্ত হয়েছে আমি আব্দুল্লাহ জুবাইর। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গতকাল রাতে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত যে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেটি কিন্তু নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেট এলাকায় কিন্তু ব্যাপক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সেই উত্তেজনা কিন্তু আশপাশেও ছড়িয়ে যায়। এবং এক পর্যায়ে আমরা যেটা বলছিলাম যে লাঠিসোঁটা এবং ইটপাটকেল ছোড়াছুড়ির পাশাপাশি টায়ারে আগুন দেয়া, এবং সেটিকে আসলে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশ বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে তোপের মুখে কিন্তু পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এসেছিলেন এমন পরিস্থিতির কথা শুনে, এবং তবে তিনি কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে একটা পর্যায়ে। এবং 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি, পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া ঢাবি শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছেন। এই ঘটনায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তিনি তখনই দিয়ে দিয়েছেন। এবং রাত 3টায় তারপর তারা কিন্তু এই 5 দফা দাবিতে কিন্তু তারা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল যে ঘটনা ঘটে, সেটির প্রেক্ষিতে তারা কিন্তু সারা ঢাকা অবরোধের ঘোষণা দেন সকাল 9টা থেকে। এর আগে যেটা বলছিলাম যে 5 দফা দাবি আন্দোলনরত 7 কলেজ শিক্ষার্থীদের শতাধিক শিক্ষার্থী প্রায় 5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ করে রাখে। এরপর নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড মোড়, পুরান ঢাকার তাঁতিবাজারও অবরোধ করেন তারা। এতে এসব সড়ক ও আশপাশের সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়াও আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে ঢাকা শহরে বেশ কিছু বিষয়ের উপর বেশ কিছু সংস্থার কর্মচারী থেকে কর্মকর্তা তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, যে কারণে ঢাকা শহরে কিন্তু ব্যাপকভাবে এই যানজটের সৃষ্টি প্রায়শই হয়ে থাকে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা যে কমানোর বিষয়ে গতকাল বিকেলে ঢাবির উপাচার্যের শিক্ষা যে কাছে তিনি কিন্তু তারা কিন্তু যায়, এবং সেখানে গেলে অশোভন আচরণ করে কক্ষ থেকে বের করে দেন এবং বলেন 7 কলেজের বিষয়ে কিছু জানেন না। এটি কিন্তু তাদের ভাষ্য 7 কলেজ শিক্ষার্থীদের। এরপর সড়ক ছেড়ে রাত 11টার দিকে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তরণের সামনে অবস্থান নেন। এ সময় ইডেন কলেজের যে ছাত্রীরা তাদের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশ নেন। এবং এক পর্যায়ে বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এ সময় নীলক্ষেত মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন।
পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই পাল্টা ধাওয়ার মধ্যে রাত 12টার পর পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কিন্তু দুপক্ষের শিক্ষার্থীরা দুই দিক থেকে অবস্থান নিয়ে উত্তেজনা ছড়ান। এবং জানিয়ে দিতে চাই, গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা যে 5 দফা দাবির কথা বলেন, আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা কিন্তু উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন এবং এর প্রতিবাদে তারা কিন্তু সড়ক অবরোধ করেন। তাদের 5 দফা দাবি মেনে নিতে হবে এবং উপ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, এমনটা কিন্তু তারা জানান। এবং এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব জানান, দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীদের কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপ উপাচার্য অধ্যাপক মামুনুরের সঙ্গে দেখা করে দাবিগুলোর কথা জানান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তারা বলেন যে আসলে উপ উপাচার্যের যে ভাষ্য সেটা এমন ছিল যে তোমরা কারা, এটি শিক্ষার্থীদের আত্মসম্মানে আঘাত এনেছে বলে 7 কলেজের শিক্ষার্থীরা জানান। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে গতকাল রাতের যে ঘটনাটি ঘটে, সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার কিন্তু মূল যে বিষয় সেটি কিন্তু এইখান থেকেই আসলে শুরু হয়। এবং শিক্ষার্থীদের যে 5 দফা দাবির বিষয়ে সোমবার দুপুরে 12টায় 7 কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক হবে বলে বলা হয়েছে। এবং তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, এ বিষয়ে 21 দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। 7 কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণাত্মক ব্যবহার করেছেন। দর্শক, আজকে কিন্তু 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে আসলে পরবর্তী সিদ্ধান্ত কি আসে সেটির বিষয়ে কিন্তু জানা যাবে এবং সে কারণেই আমরা অপেক্ষা করতে হবে। এবং আজকে যে অবরোধের সিদ্ধান্ত বা ঘোষণা সেটি আসলে কতদূর গড়ায় সেটিও কিন্তু আসলে বলা যাবে। এখন পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বরে অবস্থান করছি, সেখানে কিন্তু একদম স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। সাময়িক কিছু গাড়ি ঘোড়া চলছে, আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই। এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরিস্থিতি।